পারমাণবিক ইস্যু এবং আন্তর্জাতিক উত্তেজনার মধ্যে আবারও কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে ইরান পাকিস্তান যুক্তরাষ্ট্র ত্রিভুজে। এরপরই ধারাবাহিকতায় মাত্র 2 দিনের ব্যবধানে আবারও পাকিস্তান সফরে আসছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার এই ঘন ঘন সফরকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন কৌতূহল ও নানা প্রশ্ন। ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ রোববার জানিয়েছেন, ওমান সফর শেষে আরাকচি পুনরায় পাকিস্তান সফরে আসছেন। সেখান থেকে তিনি রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে। এর আগে গত শুক্রবার রাতে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তিনি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছান এবং শনিবার পর্যন্ত অবস্থান করেন। ইসলামাবাদ সফরের সময় তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ সহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং ইরান যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনার সম্ভাবনা নিয়ে আলোচনা হয় বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। তবে সফরের মাঝপথে শনিবার হঠাৎ করেই তিনি ওমানের উদ্দেশ্যে রওনা দেন। এই আকস্মিক প্রস্থানের পরপরই প্রশ্ন ওঠে, কেন এত দ্রুত সফর শেষ করে আবারও ফিরে যাচ্ছেন এবং কেনই বা 2 দিনের মধ্যে আবারও পাকিস্তানে ফিরছেন তিনি। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই সফরগুলো কোনো সাধারণ প্রোটোকল ভিজিট নয়, বরং চলমান পর্দার আড়ালের আলোচনার অংশ। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার পরিবেশ তৈরি না হলেও পাকিস্তানকে একটি সম্ভাব্য মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আব্বাস আরাকচি রোববার সন্ধ্যার দিকে আবারও ইসলামাবাদে পৌঁছাতে পারেন। এবারও তিনি পাকিস্তানি নেতৃত্বের সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ বৈঠক করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে তার সরাসরি বৈঠকের কোনো সম্ভাবনা আপাতত নেই। সূত্রের বরাতে জানা গেছে, যুক্তরাষ্ট্র ইরানের কিছু দাবি অতিরিক্ত বলে মনে করছেন এবং অন্যদিকে ইরানও যুক্তরাষ্ট্রের শর্তগুলোকে অগ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করছে। এই অবস্থানগত দূরত্বের কারণে সরাসরি কোনো অগ্রগতি বা ব্রেক থ্রু এখনও সম্ভব হয়নি। তবে এর মধ্যেও কূটনৈতিক যোগাযোগ পুরোপুরি থেমে নেই। পাকিস্তান দুই পক্ষের মধ্যে যোগাযোগ রক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। ইসলামাবাদের কূটনৈতিক মহল মনে করছে, এখনই দরজা বন্ধ করা হলেও পরিস্থিতি আরও জটিল হতে পারে। আরাকচির সঙ্গে আসা প্রতিনিধি দলের কিছু সদস্য ইতোমধ্যে ইরানে ফিরে গেছেন। তারা সরকারের উচ্চ পর্যায়ের আলোচনা করে পরবর্তী কৌশল নির্ধারণ করছে বলে জানা গেছে। অন্যদিকে আরাকচির নতুন করে পাকিস্তান সফর সেই আলোচনারই ধারাবাহিকতা বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই দ্রুত যাতায়াত আসলে ইঙ্গিত দিচ্ছে যে ইরান কূটনৈতিকভাবে কোনো না কোনো নতুন ফর্মুলা বা সমঝোতার পথ খুঁজছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার একটি মধ্যবর্তী প্ল্যাটফর্ম তৈরির চেষ্টা চলছে। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এই ঘন ঘন সফর কি আসন্ন কোনো বড় কূটনৈতিক সমঝোতার পূর্বাভাস, নাকি এটি শুধু চাপ বা কৌশলগত অবস্থান শক্ত করার কৌশল মাত্র? এখন নজর আন্তর্জাতিক মহলের, বিশেষ করে ইসলামাবাদে চলমান এই আলোচনার পরবর্তী ধাপে কোনো বাস্তব অগ্রগতি আসে কিনা সেটাই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ কূটনৈতিক সমীকরণ কোন দিকে যাবে।